দেখতে দেখতে নতুন বছরের একটা দিন চলেই গেল। এইভাবে একদিন দুই দিন করে আবার যেন বছরটা শেষ হয়ে যাবে। ঠিক সেইভাবে আমরাও আমাদের কাজের গতিতে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। কিভাবে দড়ি দিয়ে সামান্য একটা প্লাস্টিকের কৌটার মধ্যে দারুণ একটা প্ল্যান্টটা তৈরি করতে পারবেন, ওই রকম একটা আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আজকে এটার মধ্যে আমি প্ল্যান্টটা তৈরি করে আপনাদের সাথে একদম গাছ লাগিয়ে শেয়ার করব যে এটার ফাইনাল লুকটা কেমন আসে। তাড়াতাড়ির জন্য আমি গ্লুগান গরম দিয়ে দিয়েছি। প্রথমে যে দড়ির অংশটা দেখতে পাচ্ছেন একটু মোটা হওয়ায় তাই আমি গ্লুগান দিয়ে প্রথম অংশটুক আটকিয়ে নিচ্ছি, কারণ ফেভিকল আটা দিয়ে একটু সময় লাগে শুকাতে। এই যে দেখতেই পাচ্ছেন আজকে আমি হোয়াইট কালার দড়ি নিয়ে নিয়েছি, আর এই কাজটা আমি হোয়াইট কালার দড়ি দিয়েই করব। আর যে কৌটাটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 15 টাকা দিয়ে অনেক আগে কিনা ছিল। প্লাস্টিকের জিনিস পুরাতন হয়ে যায়, তাই চিন্তা করলাম কৌটার সাইজটা এত সুন্দর লাগছিল, ছোট কিন্তু খুবই কিউট, তাই ফেলে না দিয়ে এটার মধ্যে আমি একটা প্ল্যান্টার তৈরি করতে পারি, যেটা গাছ লাগিয়ে আমি ইনডোরে রাখতে পারবো। ছোট ছোট আইডিয়াগুলোকে কাজে লাগিয়েই কিন্তু মানুষ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ফেভিকল আটা লাগিয়ে নিচ্ছি, আর বাকি কাজটা কিন্তু আমি ফেভিকল আটা দিয়েই করব। কাজের সুবিধার জন্য মাঝে মাঝে আমি গ্লুগানটা ইউজ করি। আপনারা কিন্তু ফেভিকল আটা দিয়েও এই সম্পূর্ণ কাজটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দড়িটা আমি খুব সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা কারো একটু হলেও ভালো লাগে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায়। আর বরাবরের মতোই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের এই একটা ছোট্ট লাইকের জন্য আমার ভিডিওটা হয়তো আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। মাঝখানের একটু অংশে আমি আবার গ্লুগান দিয়ে একটু ভালো করেই আটকে দিয়েছি। এখন আবার নিচের অংশটা করব। এইটার যে প্ল্যান্টারটা তৈরি করছি আমি এইটুকু নিচের অংশটা ফাঁকা রাখবো, কারণ এই নিচের ফাঁকা অংশটার মধ্যে আমি একটা সিলভার কালার লেজ লাগাবো, এটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন কাজটা আমি কিভাবে করছি। এই যে দড়িটা আমি কেটে নিয়েছি, এইটুক পর্যন্তই থাকবে। তারপরে আমি নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন ওইখানে এখন একটা লেজ লাগাবো। আমার এই ছোট বড় ডিআইওয়াই হ্যান্ডিক্রাফট তারপরে পেন্টিং এইগুলোর ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। কারো যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলেও আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করার জন্য। আমি সব সময় চিন্তা করি যে একদম কম বাজেটে ঘরে থাকা যে জিনিসপত্র দিয়ে আপনি কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন ওই রকম ধারণা দেওয়ার জন্য। কারণ টাকা খরচ করে আমরা সব সময়ই বাহির থেকে জিনিস কিনতে পারি, কিন্তু নিজের হাতে তৈরি করা জিনিসের মতো হবে না। আর এই জিনিসগুলো এত আনকমন হয় যে এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল বাইরে কিনতে পারবেন না। কথা বলতে বলতে দেখতে পেয়েছেন আমি লেসটা কিন্তু খুব সুন্দর করে গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন একটা পাটের দড়ি নিয়েছি, আর কিভাবে এই পাটের দড়ি দিয়ে আমি একটু ছোট ছোট ফুলের মতো তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। এই প্ল্যান্টারটা একটু ডেকোরেশন করার জন্য এই ছোট ছোট ফুলগুলো আমার দরকার। জাস্ট গ্লুগান দিয়ে আমি এটা শুধু একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিব, একটু ছোট বড় করে করব যাতে দেখতে ভালো লাগে।
আপনারা চাইলে এই জিনিসগুলো দিয়েও আপনি কিন্তু ঘরে বসেই বিজনেস শুরু করতে পারেন, কারণ এখনকার মানুষরা এই জিনিসগুলো খুবই পছন্দ করে। আর সেটা যদি আমাদের দেশীয় পণ্য পাট দিয়ে হয়, হ্যান্ডিক্রাফট, তারপর হ্যান্ড পেন্টিং, ব্লক, বাটিক, তাহলে তো আর কথাই নেই। কারণ ঘরে বসে অনেক মেয়েরাই এখন কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। আর ঘরে বসে কাজ করা এটা কিন্তু কোনো অসম্মানের বিষয় নয়, কারণ কাজ ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু কাজই হয়। দেখতে পেরেছেন আমি 4টা ফুলের মতো তৈরি করে নিয়েছি, একটু ছোট বড় করে। এখন আমি গ্লুগান দিয়ে একটু কম বেশ করে এটা লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর পরে বিশ্বাস করবেন না, এই কিউট প্লান্টারটা এত সুন্দর লাগছিল। আপনারা ফাইনাল লুকটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারাও চাইলে ঘরে থাকা পুরাতন যে কোনো পট দিয়ে এবং পাটের দড়ি দিয়ে এরকম সুন্দর একটা প্লান্টার তৈরি করতে পারেন। কারো কাছে যদি লেজ না থাকে তাহলে বাকি অংশটাও কিন্তু দড়ি দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। পটের নিচে আমি একটা ছিদ্র করে নিয়েছি, কারণ এটার মধ্যে আমি একটা পাথর দিয়ে দিব যাতে বাতাস চলাচল সুন্দরভাবে করতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন আমি কিছু নিয়ন পতুস নিয়েছি। এই পতুসটা কিন্তু আমার খুবই পছন্দ। আমি এগুলো ছোট ছোট কাটিং করে মাত্র 10 থেকে 12 দিন মনে হয় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এত সুন্দর শিকড় গজিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে মাটি, চা পাতা, তারপরে হচ্ছে ডিমের খোসার গুঁড়া, এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা মাটি তৈরি করে নিয়েছি। আর এখন দেখতে পেরেছেন আমি একটা বড় পাথর নিয়ে নিয়েছি, কারণ গাছ লাগানোর সময় এটা কিন্তু আপনারা সব সময় ফলো করবেন, যে নিচে পটে ছিদ্রটা থাকে ওইটার অংশে আপনারা পাথর দিয়ে একটু আটকে দিবেন, যাতে করে বাতাস চলাচলটা মাটি অথবা শিকড়গুলা খুব সুন্দর করতে পারে। আর এই যে আমার গাছটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর মানি প্লান্ট ভালো রাখার জন্য, মানি প্লান্ট না, যে কোনো ইনডোর প্লান্টে আপনারা বেশি বেশি করে পানি স্প্রে করবেন, দেখবেন গাছগুলো এত সতেজ থাকে। অবশ্যই আমার গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার গাছগুলো কিন্তু খুবই সুন্দর আছে শীতের মধ্যেও। এই যে কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। মাশাআল্লাহ, এত কিউট একটা প্লান্টার যে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এইটা আমি এই সেলফটার উপরে রেখেছি, আর দেখতে এত ভালো লাগছিল কি বলবো। এইখানে আমার হাতে তৈরি করা কয়েকটা ডিআইওয়াই করা আছে, যা একসাথে রাখাতে খুবই সুন্দর লাগছিল। আপনারা কিন্তু আজকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর নতুন কোনো ভিডিও নিয়ে নতুন বছরে আবার হাজির হয়ে যাব আপনাদেরকে নতুন নতুন উপহার দিতে। আসসালামু আলাইকুম।